আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শনিবার, এখন 7টার মতো বাজে। ঘুম থেকে উঠলাম, মোটামুটি ভালো ঘুম হয়েছে। তো 8টা বাজে আমার ডিউটি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আস্তে আস্তে বের হয়ে যাইতে হবে আর কি অফিসের দিকে। তো দেখেন, চলছে শীতকাল আর কি। তো আবহাওয়ার মধ্যে কিন্তু কুয়াশা দেখা পাচ্ছি না আর কি, মোটামুটি কুয়াশা নাই বললেই চলে। তো আমি এখন যত তাড়াতাড়ি পারি রেডি হয়ে, খাওয়া দাওয়া তো মনে হয় করতে পারবো না, সকালবেলা খাইতে পারি না। যাই হোক, যদি খাইতে পারি খাইলাম, না খাইলে এইভাবেই অফিসে চলে যেতে হবে আর কি। তো দেখেন ওয়েদার, আর বউ বাচ্চা এখনো বিছানাতেই আছে আর কি। আর দেখেন অন্যান্য সময় তো প্রচুর পরিমাণ কুয়াশা থাকে, আর এখন কোনো কুয়াশা নেই। দেখেন এই যে সব কিছু একদম ক্লিন, শীত চলে যাইতেছে আর কি। তো তারা এখনো বিছানায় শুয়ে আছে আর কি। এই যে দেখেন, ওই যে মশারিটা উঠে দেখে, এই যে বউ ওই যে মেয়ে ঘুমাইতেছে। তো আমার আস্তে আস্তে রেডি হয়ে যাইতে হবে। দেখেন যে কালকে রাতে যে খাওয়া দাওয়ার পর হাঁড়ি বাড়ি সব এখনো নোংরা, তরকারি রান্না করা আছে, ভাত রান্না করতে হবে আর কি। ফ্রিজের মধ্যে মাসের শেষ তো একটু ক্রাইসিসে চলতেছে বলা চলে, যেটা সত্য কথা। ওইরকম কিছু নাই, উপরেরটায় তো মনে হয় কিছু নাই, একবারে খালি। দেখেন অন্যান্য সময় একদম সবকিছু ভরা থাকে, তো আবার বইরা যাইব অসিটাই, যেহেতু বেতনের সময় হয়ে যাইতেছে। ভিডিও এরকম ভাবে বানানোর সময় পাই না, এর জন্য ভাবলাম যে খুব সকালবেলা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর কি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে। যদি ওই ভিডিও আজকে বিকালের দিকে আপলোড হবে। যে দেখেন ফুল ফুটছে, আর আশেপাশেও দেখেন যে কুয়াশার দেখা নাই বললেই চলে। আমাদের বাসার গেট কিন্তু এই যে দুই সাইডে মারা, এই সাইডেও মারা, এই সাইডেও মারা। আগে খোলা থাকতো, মানুষ যাতায়াত করতো, এর জন্য গেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষের যাতায়াত করতে না পারে আর কি। দেখেন আমি প্রথমে গেট খুলতেছি বাসার, পুরা বাড়ি খালি, দাদিও বাসায় নাই, রুমের মধ্যে শুধু আমরাই আর কি। দেখেন যে ওই গেট খোলা, এখন এই গেটে খুলি। আর আপনারা সবাই সাথে থাকেন, বাড়ির কাছের একটু খোলা জায়গা আপনাদের দেখাই, যেখানে মূলত বন জঙ্গল আছে। দেখেন খুবই সকালবেলা, মানে চাকরির জন্য মূলত এত সকালবেলা উঠতে হয়। চাকরিটাকে যদি না করতাম তাহলে মনে করেন আমার এত সকালে ওঠার কোনো প্রয়োজনই ছিল না। তো একটু বড় অফিসে যাইতে হবে, এর জন্য উঠছি আর কি। আস্তে আস্তে রেডি হব, রেডি হওয়ার পরে আবার রওনা দেবো অফিসের উদ্দেশ্যে। তো দেখেন আমাদের এদিকে কিন্তু ওখানে এরকম মাটির ঘর দেখতে পাওয়া যায়। আগে তো প্রতি বাড়িতেই ছিল, এখন রেনোভেট হয়েছে আর কি। রেনোভেট হওয়ার কারণে এরকম ছোটোখাটো দালান কোঠা গড়ে উঠছে আর কি। তো দেখেন এইগুলো হচ্ছে কি শাক জানি বলছে, ও না, এগুলো হচ্ছে ধইনা পাতা দেশি। দেখেন এই দেশি ধইনা পাতা বুনছে। এই দিকটাতে হালকা হালকা কুয়াশার একটা দেখা পাওয়া যাইতেছে আর কি। দেখেন যে এগুলো সব বাজদা, আর ওই সামনের ওইগুলো হচ্ছে এই গজারির বন আর কি। তো ওই সমস্ত ক্ষেতগুলোতেও মূলা টোলা বন ছিল, উঠাই ফেলছে আর কি। দেখেন, তো গাজীপুরে তো এখন মোটামুটি চাষাবাদ করে না বললেই চলে, সব কিছু কমে গেছে গা। তো এই হচ্ছে বাড়ির আশেপাশের পরিবেশ, বাসার আশেপাশের পরিবেশ। এইদিকে বসবাস করি। এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার পাওনা বাজার আর কি। তো রেডি হয়ে এখন অফিসে চলে যেতে হবে। আজকে রাতে মোটামুটি অনেক ভালো ঘুম হয়েছে। কালকে তো 11টা কি 11:30টার দিকে ঘুমাইছিলাম, সারাদিন ঘুমাইছি। 5টার দিকে উঠে একটু গেছিলাম চৌরাস্তা, ওই ভিডিও তো আপনারা দেখছেন হয়তো অনেকে। এরপর আবার 10টা 10:30টার দিকে ঘুমাইছিলাম। তো একবারে এক ঘুম দিয়া এই তো 10-15 মিনিট আগে উঠছি আর কি। ওইটা একটু হাঁটলাম, এরপর আস্তে আস্তে রেডি হইয়া বের হয়ে যাইতে হবে আর কি অফিসের উদ্দেশ্যে। কর্মব্যস্ত থাকাই ভালো আর কি। জীবনে বহুত অলস সময় পার করছি, ওই সময়গুলো খুব খারাপ ছিল জীবনের।
কালো অধ্যায় বলতে পারেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলার এই আপডেট ছিল আর কি। এই যে দেখেন মোটামুটি চেহারার মধ্যে ঘুমের চাপ রয়ে গেছে। এই যে বউ উঠা পড়ছে, এখন আস্তে আস্তে হয়তো মেয়ের রেডি করব, রান্না বান্না করে বের হয়ে যাবে মাদ্রাসায়, আমিও চলে যাবো অফিসে আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন, আর লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।